আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারীর ঘটনা। আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়েমেনে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকদের মক্কার কাবা শরীফের হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমার দেশে আসুক। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথর সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্বও বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণায় ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় এ আগুনের একটি ফুলুঙ্গির বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফ ধূলিসাৎ করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবে সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা। তিনি এই সংবাদ জানতে পেরে বলেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবে। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করার কঠিন কাজ নয়, কারণ সেদিন থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছাল, তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাংখায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যারাই গায়ে লাগলো এদিক থেকে প্রবেশ করে অপর দিকে বের হয়ে গেল। শরীরের এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেতে তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয়। এই ঘটনার বিশেষ গায়েবী ইঙ্গিত হলো, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার কাবা ঘরের হেফাজত করেছেন,